হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দুটো ফোন নিয়ে কথা বলবো, S23 আলট্রা ভার্সেস S24 আলট্রা। দুটো ফোনের মধ্যে জাস্ট একটু ছোট্ট একটু ভিডিও করে দেখা যায় যে এখন আজকের ডেটে, মানে আজকে মাস শেষ, অক্টোবর শেষ, তো S23 নেবেন না S24 নেবেন। দুটো দেখুন, দুটো ফোনের মধ্যেই টপ নচ, কোনোটাতেই কাউকেই ফেলা যাবে না। দুটোই কিন্তু দুজনার জায়গাতে কিন্তু বেস্ট। 8 Gen 2 আর 8 Gen 3 দুটো প্রসেসর দেয়া আছে, দুটোই পাওয়ারফুল এবং আজকের ডেট পর্যন্ত টপ, এখনো পর্যন্ত টপ কিন্তু যাচ্ছে। দুটোই কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট, হাই পাওয়ার এফিসিয়েন্ট রয়েছে এর মধ্যে, কুলিং সিস্টেম আছে এর মধ্যে, গেমিং পারফরমেন্স বলুন, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, স্মুথনেস, তারপরে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলুন, তারপরে হচ্ছে আপনার রিফ্রেশ রেট বলুন, সব দিক থেকে এখনও কিন্তু কিং হচ্ছে S23 আলট্রা, S24 আলট্রা, যেটা কামিং সুন। এটাও প্রায় 1 বছর হতে চললো, S25 আসছে। এবার আপনারা কি মনে করছেন যে নেবেন কি নেবেন না, কোনটা নেবেন? যদি দেখুন বাজেট, এটা প্রায় 1 লাখ টাকা দাম আছে S24 আলট্রা, আর এটা এখনও পাওয়া যাচ্ছে 75,000 টাকাতে। তবে আমি যে কদিন ইউজ করেছি, দুটো ফোন ইউজ করেছি, যেটুকুনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি, তাতে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন এটা, যে এটা কিন্তু S23 কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে ফোনের ভিডিওগ্রাফি ফটোগ্রাফির দিক থেকে। বাদবাকি স্মুথনেস দুটোতেই সমান, দুটোতেই মানে স্পেসিফিকেশান সমান, সবই কিছু এদিক ওদিক দেওয়া আছে। একটু S24 আলট্রা মানে আলট্রা ওয়াইড ফটোটা একটু বেশি মানে ভালো তোলে, সেই তুলনায় একটু জুমনেস, একটু বেশি জুমনেস তোলে হচ্ছে S23 আলট্রা। কিন্তু সেটা আমাদের পক্ষে মানে ধরাও সম্ভব না, আর মানে বিচার বিবেচনা করাও কোনো মানে যাবে না, যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলা যাবে না, দুটোই ভালো। কিন্তু আমার যদি ওপিনিয়ন নেন বা আমার যদি কিছু মানে মনে করেন যে আমি মানে কোনটা বলতে পারি, আমি যেহেতু এটা 9 মাস ইউজ করছি, এটা দিন 15-20 ইউজ করছি আমি S24 আলট্রা। এবার দুটোর মধ্যেই কিন্তু তেমন কিছু পার্থক্য নেই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনাদের সামনেই আমি কিছু ভিডিও ফটোগ্রাফি তুলবো, সেগুলো আপনারা আগে দেখে নিন। মানে লোকে ফোন নেয় কেন? লোকে ফোন নেয় তো ভিডিওগ্রাফি করার জন্য, ফটোগ্রাফি করার জন্যই। দেখুন, ভিডিওগ্রাফি করার জন্য আইফোন কিন্তু বেশ, সেটা সবাই জানে, কিন্তু ওয়ান টুল মানে একটু টোন ভিডিও তোলে, কিন্তু কুল টোন যেটা মানে 100%-এর মধ্যে বলবো যে লোকে কত 75% লোক কিন্তু কুলটাই বেশি পছন্দ করে, কেন দেখতে সেটা ভালো লাগে বা চকচক করে, বেশ দেখতে সুন্দর লাগে। সেই তুলনায় কিন্তু আইফোনের ভিডিও তো বেটার, সবার আগেই তো রাজা বলতে হবে। কিন্তু আজকের দিনে যদি বলেন যে অ্যান্ড্রয়েডের সেরা ফোন কোনটা, সেটা কিন্তু S23 আলট্রা না S24 আলট্রা। তবে আমি বলবো S24 নয়, S23 আলট্রা কিন্তু আজকের ডেটে কিন্তু বেস্ট ফোন। যেহেতু দাম অনেকটাই কমে গেছে, যদি 75,000 টাকাটা দাম কম নয়, 75,000 টাকা মানে 1 লাখের 1 লাখ মানে বলতে হবে। যেহেতু এখন এগুলো সব 6 মাসের না 12 মাসেরও মনে হয় এখন মানে নো কস্ট ইএমআই পাওয়া যাচ্ছে আপনার SBI ক্রেডিট কার্ডে। তো চলুন প্রথমে কটা ছবি তুলি। যেটা চকচক করছে সেটা হচ্ছে S23 আলট্রা, আর যেটা একটু কম সেটা হচ্ছে S24 আলট্রা। এবার দুটোর কোয়ালিটি, মাথার চুল, গেঞ্জির কালার কিন্তু ন্যাচারাল রেখেছে দেখছি S24 আলট্রা, এটা বোঝা যাচ্ছে। এবার আমি যদি আমি মানে এবার দেখুন, ব্যাক ক্যামেরা থেকে তুলছি তো 1x হচ্ছে, দুটোতেই দেখুন আমি রোদে আছি। এবার দেখুন আমি এখন পুরো রোদে, কেমন দেখা যাচ্ছে। আমি যদি মোবাইলকে রোদে দিই, আমি যদি পেছনের দিকে যাই, তাহলে এবার দেখুন ক্যামেরাতে একটু ডাস্ট আছে। এবার আমি যদি ছাওয়াতে যাই, তাহলে দেখুন, তাহলে মোটামুটি একটা আন্দাজ আপনারা পেয়ে যাবেন যে কোনটার ভিডিও কোয়ালিটি বেটার মনে হচ্ছে। দেখুন এরপরে যেটা হবে সেটাও এর থেকে বেটার হবে, ওই জন্যই মানে চিন্তা ভাবনা না করে যেটা নেওয়ার ইচ্ছা নিয়ে নিতে পারেন মোবাইল ফোন। আর দুটোর ব্যাটারি ব্যাকআপ, যত সারাদিন ধরে আপনাকে যদি এক্সট্রিম লেভেলের গেম না খেলেন,
তাহলে পরে আপনাদের সারাদিন নিয়ে ব্যাটার চলবে, অসুবিধা কোনো নেই, যে কোনো বেটার করে তো ভাব নেই। বেটার যত দিন যাবে ততই কিন্তু বেটার একটা না একটা বেটার হবে। এইবার যদি আপনাদের একটু জুম ইন করে দেখাই 10x, এইটা 10x, এইটা আমি 10x করেই দেখাচ্ছি। দেখুন ঠিক আছে, আমার হাতে একটু কাঁপছে, যেহেতু দুটো ফোন ধরে আছি তো পড়ে গেলেই একটা ব্যাপার তো বটেই। দুটো গাছের কালার দুটো দেখে নিন একবার, পরিষ্কার আছে কি না, কোনটা ভালো কোনটা খারাপ। S24 হচ্ছে, S23-তে একটু ক্যাপচারটা একটু মনে হচ্ছে যেন একটু লাইট করে দিয়েছে, আর ন্যাচারাল সাইডটা রেখেছে S24, যেটা আমি দেখে গাছের পাতা খালি চোখে আর ক্যামেরা দিয়ে দেখে বুঝতে পারছি। এবার 1x করে দিলাম, দেখে নিন এবার যদি আলট্রা ওয়াইড করে দিই, এটাও যদি আলট্রা ওয়াইড করে দিন দেখে নিন এবার, তাহলে মোটামুটি আপনাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে কোনটা নেবেন। দেখুন যে কোনো ফোনই নিতে পারেন, দুটো ফোনই কিন্তু আপনি নেবেন, আপনার কাছে সবথেকে বেস্ট ফোন হবে ওটাই। আমার মনে হয় না যে এটা নেওয়া ওটা নেওয়া চিন্তা করে লাভ আছে, যেটা নেবেন সেটাই নেবেন, যেহেতু এই দুটোই কিন্তু ভালো। একটু এদিক ওদিক মানে ওটা আমাদের সত্যি কথা বলতে কিছু মনে হবে না, আপনার কাছে যেটা থাকবে সেটাই কিন্তু আপনার কাছে কিন্তু বেস্ট ফোন হবে, অতএব ওইটা চিন্তা করবেন না, যেটা নেওয়া নিয়ে নিন। দেখুন না, সামনের বছর যে কদিন বাদে আবার S24 আসছে, S25 আসবে, সেটাও আপনি ভাববেন যে ওইটার থেকে এটা বেটার, এইটা বেটার। আবার 2026 সালে আসবে S26, সেটা বলবেন বেটার। ওই সব চিন্তা না করে যেটা আপনার মনে হবে, সামর্থ্যের মধ্যে আপনার যেটা মনে হবে আপনি সেটা নিন। গাছের কালার পাতা দেখে নিন, বুঝতেই পাচ্ছেন। এটা পুরো আলট্রা ওয়াইডে হচ্ছে, আর ভিডিওগুলো কিন্তু আলট্রা ওয়াইডে হচ্ছে, এটা আলট্রা ওয়াইডে। দেখুন দুটো আকাশের কালার, 1x আর 3x দেখে নিন এবার। অনেককে শিফট করে দিলাম, সুইচ করে দিলাম এবার। তো এই ছিল আমার একটা ভিডিওগ্রাফি S23 ভার্স S24 আলট্রা ভিডিও হয়ে গেছে। এইবার আমি বলে দিই দুটোর মধ্যে পার্থক্য একটু আধটু আছে। S23 আলট্রাতে হচ্ছে আপনার, S23-তে হচ্ছে কার্ভ ডিসপ্লে, আর S24-এ হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে। কিন্তু এখানে ফ্ল্যাট ডিসপ্লে হলে কী হবে, আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি এটা যদি একটু ডার্ক মোডটা অন করে দিই, এতে কিন্তু আপনারা দেখুন ব্যাজেল কিন্তু এখানে একটা ব্যাজেল কিন্তু রয়েছে, আপনারা ব্যাজেলটা দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু একটা ব্যাজেল রয়েছে। এই ব্যাজেলটার জন্য কিন্তু একটুখানি সমস্যা হলেও হতে পারে, কিন্তু স্মুথনেস দুটো ফোনের আল্ট্রাসোনিক ক্যাপচার যেটা বলেন মানে আর কি, সেন্সার যেটা দেওয়া আছে, দুটোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু টপ নচ। আমার কাছে সত্যি কথা বলতে, আমি আইফোন দিয়ে শ্যুট করছি, আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে শ্যুট হচ্ছে, কিন্তু আমি বলবো কিন্তু মায়েরই বলছি, আমার কিন্তু মন ধরে গেছে কিন্তু S23 আলট্রা। সত্যি কথা বলতে মানে এত সুন্দর ফোনটা না, মানে মানে কি বলবো আর কি, কিছু বলার ভাষা নেই। সেই তুলনায় কিন্তু মনটা কিন্তু তেমন একটা কিন্তু নাড়া দেয়নি আমার S24 আলট্রাতে। কেন বলুন তো, কারণ এটাতে কার্ভ ডিসপ্লে নেই, ফ্ল্যাট ডিসপ্লে। কিছু সুবিধা তো ফ্ল্যাট ডিসপ্লে আছে, যেমন স্ক্রিন গার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্ক্রিন গার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে একটু সমস্যা হবে, কিন্তু তা না হলে কিন্তু S23 মানে আজকের ডেটে কিন্তু কিং আমি বলবো। S24 কিন্তু নয়, খারাপ দুটোই নয়, দুটোই 1 লাখই ফোন। এখন দাম কমেছে বলে তাই, যখন নতুন বেরিয়েছে তখন তো 1 লাখ টাকার উপরেই ছিল দাম, কিন্তু এটা এখন 75,000 টাকা পাওয়া যাচ্ছে। অফলাইনে গেলে পরে হয়তো আরও কমে পেতে পারেন। কিন্তু আমি যদি এবার যদি আমার ওপিনিয়ন নেন যে কোনটা নেবেন না নেবেন, আমি কিন্তু কনসিডার করবো বা আমি বলবো কিন্তু আপনাদের যে S23টা নিতে। 7 বছরের আপডেট পাবেন, এতেও পাবেন না তা না, এতেও পাবেন, কিন্তু আপনাদের মানে ঠিকঠাক যত্ন ইউজ করতে পারেন। দেখুন এখনকার দিনে 7 বছর ফোন কে রাখে, এখন এমন দিন হয়ে গেছে যে লোকে মাসে মাসে ফোন চেঞ্জ করে। এবার আপনারা যেটা মনে করবেন আপনারা নেবেন, কিন্তু আমার দিক থেকে বললে আমি বলবো যে S23 আলট্রা এখনও কিন্তু সব দিক থেকে টপ নচ এবং কিং অ্যান্ড্রয়েডের জগতে। 75,000 টাকা দাম, কিং তো হওয়ারই কথা, আর কোনো মানে কথা বলার নেই S23 আলট্রা ফোনটা নিয়ে। তো এই ছিল আমার একটা ছোট্ট একটা ভিডিও, দুটো ফোনের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। ফোন দুটো ফোনই ভালো, মানে এবার মানুষের তো একটা ধারণা থাকে, মানুষ তো একটা চিন্তার মধ্যে থাকে যে কোনটা নেবো কনফিউজ থাকে, S23 নেবো না S24 নেবো। তো এই দুটো কনফিউজ আমি হয়তো হলেও কিছুটা হয়তো দূর করে দিতে পেরেছি।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।